আমরা যে কিভাবে আসছি আল্লাহর তরফ থেকে। এখন এই যে সেকেন্ড বিয়ে যেটা, এটা কি এমনিতে হয়ে যায় নাকি কাবিনটা? কোনো কাবিন হয় নাই, মানে ফজরের আজানের আগে আমরা। এবং তোমরা যেহেতু শরীরা আয়েশা বলতেছো এই কথাগুলো, তার তত্ত্বগুলো ফাঁস করে দিচ্ছ, এখন তোমাদের সাক্ষীতে তো বিয়া ইসলামী শরীয়তে বৈধ না। তোমাদের এগুলো তো মানুষ সাক্ষী লাগবে, 2 জন সাক্ষী লাগবে, মেয়ের অভিভাবক লাগবে। আমরা হচ্ছে যে আপনার হচ্ছে যে সূরা দিয়া যেভাবে হয়, সূরা দিয়া ওনার তখন ওই ছেলের কাছে টাকা ছিল না, আমরা হচ্ছে ওই যে আচ্ছা, কতজন তোমরা আছো তার সাথে? এই কতজন? আমি আছি। তুমি? আচ্ছা, তুমি পুরুষ না মহিলা? আমি জানি না। এই সত্য কথা বল, না গলা চিপা দেবো, দেবো শ্বাস বন্ধ করে দেবো। তুই পুরুষ না মহিলা? জোরে কো। এই মহিলার সাথে কতদিন ধরে আছো? হ্যাঁ, তার সাথে কতদিন ধরে আছো রে? জানি না। জানোস না? তোরে কেউ পাঠাইছে না নিজে নিজে আসছস তার সাথে? আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, কতদিন ধরে আছো? কিচ্ছু কইতে পারি না। কতদিন কইতে পারস না? কেন আসছস তার সাথে? আমি জানি না। জানোস না? কেউ কি তোরে পাঠাইছে না নিজে নিজে আসছস? কিচ্ছু জানি না। এই মেয়ে কি তোর সাথে কোনো ডিস্টার্ব করছে? হ্যাঁ, কতদিন ধরে আছো? কত বছর? হ্যাঁ, তুই কি উদ্দেশ্যে আসছস তার সাথে? আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, তুই বাঁচতে চাস না মরতে চাস? এইটা বল, তুই বাঁচতে চাস নাকি মরতে চাস? কথা কয় না কেন? বাঁচতে চাস? তাইলে বল, তুই পুরুষ না মহিলা? আমি তো কিছু জানি না। কেন জানোস না? তুই তোর পরিচয় জানোস না? কেন জানোস না? অবশ্যই জানোস। তুই কেটা? তুই তো বলবে তুই পুরুষ না মহিলা। একদম জানি না। কেন তুই এই মহিলার সাথে কেন আছো? এই মহিলার সাথে কেন আছো তুই? এমনি ভালো লাগে। ভালো লাগে বুঝছি, তার তো জামাই আছে, তো তুই থাকতে ভালো লাগবে কেন তোর? হ্যাঁ, তুই কি আমি ক্ষতি করি না হুজুর। এমনি বিয়ে শাদী করছিস নি তারে? না না। হ্যাঁ, শুধু ভালোই পাস? হ্যাঁ। হ্যাঁ, তুই কি আমি ভালো চাই হুজুর। তার সাথে রাতে দেখা করো? না না হুজুর, আমি কোনো ক্ষতি করি না হুজুর। এই তো সে ফরমের মধ্যে লিখছে, রোগী লিখছে, তুই কি কি করস? হ্যাঁ, স্বপ্নে কি কি করস তুই আয়েশা? না হুজুর, আমি এরকম কিছু করি না। তো কে করে? এটা আমি জানি না। তাহলে তুই কি একাই আছো তার সাথে? জি, আমি রোগীর ভালো চাই, খারাপ চাই না। আচ্ছা, তাইলে তো সত্য কথা বলবে। সত্য কথা যদি না বলো তাহলে তো আমরা তোরে মাইরা ফেলাম উপরে। এমনি হুজুর, রুগীর হাজবেন্ডে অনেক কষ্ট দেয় হুজুর, কিছু বোঝে না, সব সময় অবহেলা করে, কোনো মেয়ের কোনো কথাই শুনে না। বিয়ের পর থেকে সব সময় মানে মেয়েটার উপরে মানসিক অনেক টর্চার তারা করে, সবাই মিলে মেয়েটারে বলবো যে দেখে আমি তার কষ্ট দেখে আইছি হুজুর। এমনি আমি খারাপ চাই না তার, মানে পারিবারিক দিকে যে পারিবারিক বুঝে আমি সব সময় তারা বলবো যে তার আর্থিক দিক দিয়ে এখন, মানসিক দিক দিয়ে এখন, সব সময় তার কোনো কথা শুনে না। শারীরিক ভাবেও তার জামার সাথে তার সম্পর্ক আছে, মানে সমস্যা আছে, শারীরিক ভাবেও সমস্যা, মানে এমনি তো আর্থিক দিক দিয়ে সব দিক দিয়ে ফুরিয়ে যন্ত্রণা দিয়ে দেখে হুজুর আমার প্রচুর কষ্ট লাগছে। কষ্ট দেখে এমনি আমি করতে চাই না হুজুর, তার কষ্ট দেখে আমার মন চায় আমি তাই নিয়ে ভালোভাবে রাখি, আমি সবকিছু ইয়া করি, কিন্তু আমি এমনি মানে মেয়েটার কষ্ট দেখে তুমি তার সাথে আসো? তুমি হিন্দু না মুসলিম? সত্য কথা বলো। এটা আমি জানি না হুজুর। সত্য কথা বলো না। আমি কই থেকে আইছি, কেমনে আইছি, এমনি একবার ফুরি একবার আইছিল আপনার বাড়ির থেকে রাগ করে একবার জাফলং গেছিল, ওইখানেও একবার আল্লাহর কাছে দোয়া করছিল যে আল্লাহ আমার পরিবার, আমার হাজবেন্ড কেউ নাই আমার পাশে। বাড়িতে রাগ করে জাফলং গেছিল? জি জি। তখন সে কি একা একা আসছিল? হ্যাঁ, একাই আসছিল। তখন বৃষ্টি পড়তেছে, বৃষ্টির ভিতরে দোয়া করছিল আল্লাহর কাছে যে আল্লাহ আমার এই কঠিন বিপদে আপনি আমাদের সহযোগিতা করুন। তখন আমি ওই ফুরিটার সাথে আসলাম তখন। আচ্ছা আচ্ছা, তখন তুমি তার সাথে ছিলা? হ্যাঁ, তার হাজবেন্ডের সাথে তার অনেক বড়। এটা কি সে যে রাগ করে আসছিল, এটা কি তার বিয়ের পরে নাকি বিয়ের আগে? তার হাজবেন্ডের উপর তার ভুল বোঝাবুঝি হইয়া
তার হাজবেন্ড তারে কইছিল যে আপনি তোমার সাথে আমার আজকের পর থেকে আর কোনো সম্পর্ক নাই। তার ফুরিটার মনও আপনার অনেক কষ্ট লাগছে এই কথা শুনবার পরে, যে সম্পর্ক নাই মানে সে মন থেকে মাইনা নিছে যে তার হাজবেন্ডের তার সাথে তার আর কোনো সম্পর্ক নাই। পরে ফুরিটা চাইছে যে আরেকটা ইয়ের সাথে সম্পর্ক করবার লাগি। আমার সাথে আমার আমার নাম ঈশান, ঈশান আমার নাম ঈশান। ফুরি আপনার ইয়েত গেছিল, সিলেট মাজারও গেছিল, যাওয়ানে ওইখানে ফুরির এলাকার আরেকটা ছেলে, ওই ছেলের সাথে আবার ইলিয়াস নামের একজন জিন ছিল। তো আমরা দুইজন মিল্লা, আল্লাহ সাক্ষী রেখা, ওই দুইজন জিন মিল্লা আমরা ওই ছেলেটার সাথে আল্লাহ সাক্ষী ফজরের সময় আমরা দুজন তারে বিবাহ দিছি। ওই জিনের সাথে? হ্যাঁ, না না না, ওই ছেলের সাথে, ওই ছেলের সম্মতিতে আমরা দুজন, ওই ছেলের সাথে থাকতো ইলিয়াস, আমি ওর শরীরে ঈশান। ওই ছেলেটাও পারিবারিক ভাবে হোস্টেলে এই মাজারও আসছিল, তারা দুজনের মাজারও দেখা জন্য। তো দেখা পরে আমরা ওই তারারে এভাবে তারা দুজনের ইয়াটা আমরা ওই দুজনে মিলাইছি, আমরা কথাবার্তা কইছি তারা দুজনে, আর আল্লাহ সাক্ষী আর আমরা দুই জিন সাক্ষী, আর তারা দুইজন এই মানে এই মেয়ে। আর তার তো স্বামী ছিল, স্বামী ছিল, তার স্বামী থাকা অবস্থা আরেক জায়গায় বিয়ে হয়েছে। জি আমি বলতেছি হুজুর, ওই তার স্বামী তারে আপনার সব দিক থেকে তো ভুল বুঝু, ওই পারিবারিক ভাবে কোনো ইয়ে তো তার বুঝুই না, তার মনে অনেক কষ্ট লিয়ে মানে একটা যে কোনো পারিবারিক একটা কারণে জামাই কইছে যে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এটা মানে হুজুর ওই সময় ওই কোন থেকে ওই ফুরির মনের ভিতরে ভাবছে যে যত বড় আমরা না বুঝছে, আমার মন না বুঝছে, আমার রাইখা এত বিয়ের পর থেকে ওই ফুরির সব দায়িত্ব ফুরির মা বাবা লয়, জামাই কোনোভাবে ফুরিরে বস্তু রাখে না। তো এই ফুরির কষ্ট পাইতে পাইতে কতবার ফুরিরে একবার হসপিটাল নেয়, একবার ডাক্তারের কাছে নেয়, একবার মানসিক হাসপাতালে ভর্তি করে, ফুরির বড় ফুটে একবার 6 মাস দুধ খাইছে, শুধুটারে 1 বছর দুধ খাইছে, মানে মানসিক টর্চার করতে করতে ফুরির আর পরে ওই যে সেকেন্ড জামাই যেটা, এটা কি হলো? সেকেন্ড জামাই আপনার বড় স্ত্রী আছে, কিন্তু উনার বড় স্ত্রী উনি চাইছিল ঠিক ওই মেনে নিত, মানে বা চাইছিল যে উনি বিবাহ করছে, ওই ফুরির আগের জামাই যদি ফুরিরে বৈধভাবে সবকিছু না দেয় তাহলে 5 বছর পরে ফুরিরে সবাইরে জানাইব। তো এর ভিতরে রেজাল্ট লাগছে কি তা ফুরির ওই ছেলের বড় ওয়াইফ জানার পরে ওই বড় ওয়াইফ হয়তো ছেলের মৃত্যুর ভয় দেখাই দিয়েছে, তুমি যদি ও মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখো আমি মারা যাবো। ওই স্বামী এখন আর মানে ইয়ে করতে পারতেছে না কোনোভাবে, কিন্তু উনি মন থেকে ওনার মেয়েটারে দায়িত্ব নিছিল, চাইছিল। এখন এটা কি তার প্রথম জামাই জানে? এটা বিবাহের কথা প্রথম জামাই জানে না, জানে না। এটা আপনার সাথে কইছি ফুরি মনে হয় আরেকজনের সাথে কইছিল, এটা সত্য কথা আরেকজন, আর একজনের বউ থাকা অবস্থা আরেকজনের কাছে বিয়ে দেয় কেমনে? এটা তো আমি জানি, ফুরি জানে, আর আমার সাথে আরেক জিন জানে যে ফুরির আমরা জানি ইসলামিক শরীয়ত মোতাবেক হাজবেন্ড তালাক মুখে তালাক কইলই যে তালাক হয়ে যায় না, ওই ক্ষেত্রেতে আমরা এটা সে তো তালাক দেয় নাই, দিছিল না তালাক। উনি যেভাবে বলছে যে ইয়াতে নিয়ত করে বলছে, আর ওই মেয়েও যে নিয়ত এটা নিছে, এটা তালাক হয়ে গেছে হুজুর। আমরা যেটা বুঝতাছি, আমরা বুঝে শুনে ওই ফুরিরে ওইভাবে আমরা বিয়েটা করাইছিলাম। এখন মানে ফুরি এখন নাটকীয় সম্পর্ক স্বামীর সাথে বুঝুন, দুইটা জামাই আছে, মা খালি কয় মাইনা নে বুঝ ফ্যামিলি এইটা। আর ফুরি কোনো দিকে যাইতে পারে না পারে, ফুলাফাইন ফেলে যায়, চিন্তা করে যে ফুলাফাইন ফেলে যদি আমি এখন জায়গা অন্য কারো সংসারও, তো ফুলাফাইন যদি না দেয়, ফুলাফাইন ছাড়াও ফুরি আবার পাগল হয়ে যাবো, ফুলাফাইনেরও অনেক বালা পায়। তা আবার এটা চিন্তা করেও অন্যদিকে যাইতে পারে না, জামাই নিয়ে আবার ফুলাফাইন রেখে দেয়। তো নাইলে কিন্তু এমন টিকা এত পরিমাণে হের হাজবেন্ডের টিকা হয়েছে যে মানে হে চাইই না, এখনো সম্পূর্ণ দায়িত্ব হাজবেন্ড নিতে রাজি না, সেই সমস্যা একদিক দিয়ে না, যেমন পারিবারিক তার পরিবার থেকে অসম্মান, তার দিক থেকে অসম্মান, আর্থিক দিক থেকে মানুষ একটা দিক দিয়ে জীবনে সুখ থাকতে চায়, একটাই সুখ আছে তার জীবনে, তার 2টা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে, এটাই তার সুখ, এটাই মনে হয়, আর কোনো মনে হয় সুখ নাই। দেখো তোমরা কতদিন আগে তারে বিয়া দেওয়া বিয়াটা? এটা আপনার মানে 1 বছর হয়েছে, গত বছর এই ঘটনাটা ঘটছিল, গত বছর এক্স্যাক্টলি কোন টাইম এটা না জানি না, তবে 1 বছর খানিক পার হয়েছে। হ্যাঁ, এই কাজটা কি সঠিক হয়েছে?
এখন এখন সে কার বউ, প্রথম জামাইয়ের না দ্বিতীয় জামাই? এখন আমরা দুইজন মিলা যেহেতু এখন ফুরিটা এটা লই ওই মানে একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে কয়েকদিন, এই জন্য আমরা ওই আপনার দ্বারা আনছি, ভিডিও দেখে সে আমরা ওই আপনার দ্বারা আনছি যে এটা সঠিক সমাধান আপনার উসিলা আল্লাহ যাতে করাই দিন। যে আসলে ফুরি কিতা করবো বুঝতেছে না, যে যত জানে না এখন এই যে বর্তমান স্বামীর সাথে যে আছে এটা কি বৈধ সম্পর্ক নাকি অবৈধ ভাবে আছে, মানে কোনোভাবে তারা দুজনের মাধ্যমে। আপনারা জানেননি তার যে পরে আবার বিয়ে হয়েছে, কি বলে এগুলো জানেন না? এটা তো কোনো মানুষ জানে না, জানে না? না আমরা দুই জিন জানি আর মেয়ে জানে, আর যে ছেলেটা মেয়েটার দ্বিতীয় জামাইয়ের নাম কি? মেয়েটার জামাইয়ের নাম হচ্ছে শাহাদাত হোসেন রিপন। এটা ছেলে মেয়ের বাবা চিনে ছেলেটারে, আমার হ্যাঁ ওনার বাবার এলাকারই, মেয়ের বাবার এলাকা। কোন এলাকার নাম কি? ওই এলাকার নাম হচ্ছে কি জানি সাফলার সাথে কি জানি বাড়ির নাম। ওই থানার নাম কি? থানা জেলার নাম? ছেলের নামটা জানি, বাড়ির নাম জেলার নাম কি? পাশের গ্রামে, এক দুটা গ্রাম পারে, ওর মামার বাড়ির সাথে গ্রাম। ওর বাবা চিনে, বাবা বুঝছে কে, তুমি চেনে। আমি গ্রামের নামটা বলতে। ওনারা আসছে কুমিল্লা থেকে, ঠিক আছে? কুমিল্লা থেকে আসছেন, ওনার হাজবেন্ড থাকে বাহিরে, দেশের বাহিরে থাকে, দুবাই। আর ওরা যা বলতেছে যে গত বছর এই মেয়েটা হ্যাঁ বাড়ি থেকে ওরা নিয়ে আসে আইনা জাফলং, এবার সিলেটের বিভিন্ন জায়গায় মাজার টাজার সহ ঘুরায়, এবং আরেকটা ছেলের সাথে বিয়া দেওয়া। হ্যাঁ এখন হচ্ছে এই যে কাহিনী, মানে একই মহিলা দুইজনের বউ। এখন কি প্রথম দ্বিতীয় জামাই তার সাথে তাকে যোগাযোগ করে? জি করে। জি। এগুলা কি প্রথম জামাই জানে? উনি তো যোগাযোগ না, কিন্তু উনি জানে যে দেশে আসছে বা যোগাযোগ আছে, কিন্তু ওনার তো কিছু না প্রথম জামাই কি জানে তার যে আরেকটা বিয়ে? না না না, এটা তো জানে না। এটা তো বললাম, আপনি হচ্ছেন দ্বিতীয় যে জানে সত্যি ঘটনাটা আপনার কাছে বলা হয়েছে। এর আগে একজনের কাছে বলা হয়েছে যে হচ্ছে একটা আঙ্কেল মেয়ে একটা থানার ওসিকে আঙ্কেল বানাইছিল, ওনার কাছে সত্যি ঘটনাটা শুধু বলছিল যে তখন ওর ফ্যামিলির সাথে অনেক ক্রাইসিস যাইতেছিল, তখন ওই লোকটারে মানে বাবার মতো মনে করে। তাহলে এটা তো প্রথম জামাইতে স্পষ্ট কোনো তালাক দেয় নাই, সে তো বলে নাই যে 1 2 3 তালাক এরকম বলে নাই। হ্যাঁ, এবং সে প্রথম জামাইয়ে তো সে নিয়ত করে যে দিবে, এই নিয়তের মধ্যে তার 1 তালাক ছিল না 2 তালাক ছিল না 3 তালাক ছিল, সেই জামাই তো স্পষ্ট করতে হবে। না হলে তো আমি একজন মুফতি হিসাবে বলতে পারি এটা প্রথম বিবাহ যেটা, এটা তো বাতিল হয় নাই। সে তো তালাক শব্দ উচ্চারণ করে নাই, এবং সে যে বলছে তোমার সাথে আমার সম্পর্ক নাই, এই কথার মধ্যে তার নিয়ত কয় তালাক ছিল এটা বুঝতে হবে। যদি এই কথার মধ্যে তালাকের নিয়ত থাকে তাহলে কয়টা ছিল? যদি এই কথার মধ্যে তালাকের নিয়ত না থাকে তাহলে তো অবশ্যই তালাক হবে না। আমি তো আর আপনার মতো এত হাদিস মানে সম্পর্কে এত ভালো জানি না, কিন্তু কথা হচ্ছে যে আমরা চাইতেছি যে এই মেয়েটা যে একটা কঠিন জীবনের মধ্যে যাচ্ছে, যে পারিবারিক ভাবে কেউ সাপোর্ট নাই, মূলত একটা মেয়ের বিয়ের পরে তার মা বোঝার কথা, কিন্তু সে দিনে রাতে অহরহ কান্না পানি ঝরতেই আছে, শুধুমাত্র আল্লাহই দেখে। মানে আমরা যে কিভাবে আসছি আল্লাহর তরফ থেকে। এখন এই সেকেন্ড বিয়ে যেটা, এটা কি এমনিতে হয়ে যায় নাকি কাবিনটা? কোনো কাবিন হয় নাই, মানে ফজরের আজানের আগে আমরা। এবং তোমরা যেহেতু শরীরে আইসা বলতেছো এই কথাগুলো, তার তথ্যগুলো ফাঁস করে দিচ্ছ, এখন তোমাদের সাক্ষীতে তো বিয়া ইসলামী শরীয়তে বৈধ না। তোমাদের এগুলো তো মানুষ সাক্ষী লাগবে, 2 জন সাক্ষী লাগবে, মেয়ের অভিভাবক লাগবে। আমরা হচ্ছে যে আপনার হচ্ছে যে সূরা দিয়া যেভাবে হয়, সূরা দিয়া ওনার তখন ওই ছেলের কাছে টাকা ছিল না, আমরা হচ্ছে ওই যে জিন এবং ইনসান দিয়া যে সূরা ইখলাস নিয়ে এই সূরাটা, যেটাই হোক ওই সূরার মাধ্যমে আমরা যতটুকু পারছি ওইরকম ভাবে ইসলামিক শরীয়ত মোতাবেক ওরকম ভাবে করাই দিচ্ছি আর কি। না এটা তো ইসলামী শরীয়ত মোতাবেক হয় না, এটা শয়তানি। এখন এটা শয়তানি শরীয়ত মোতাবেক হইছে। শয়তানি শরীয়ত মোতাবেক ফ্যামিলির মেয়ে অনেকবার বুঝাইছে, মেয়ের বাবা অনেক আগে বুঝছিল একবার যে মেয়ে সম্পর্ক না, তাহলে এখন এই পারিবারিক ভাবে তাহলে এখন এই মেয়ের জামাই কয়টা?
এখন তো মেয়ে কিন্তু যে বর্তমান হাজবেন্ড ওরে পছন্দ করে, কিন্তু ও ওর মনে হয় ওই মেয়ের হাজবেন্ডের কি অন্য কোনো সমস্যা আছে কিনা, কেউ নিজে থেকে এরকম করে, বা ওর নাকি ওর ফ্যামিলিতে কেউ অন্য কোনো খারাপ গুলা দিয়ে করাইতেছে, এগুলো আমরা বলতে পারতেছি না হুজুর। ছেলে এত বছর যাবত একটা মেয়ে এত চেষ্টার পরেও যদি না ঢুকতে পারে, এগুলো কি ছেলে ইচ্ছাগত ভাবে করে নাকি কি? এখন এই মেয়েটা কার স্ত্রী থাকবে, প্রথম জামাই না দ্বিতীয় জামাই? সে যেহেতু এখন এই বর্তমান হাজবেন্ডকে চায়, এখন বর্তমান হাজবেন্ড কোনটা, প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটার সাথে এখন আছে, এখন ও এখনো মন থেকে চায় যে প্রথমটার সাথে থাকবে কিভাবে? এই প্রথমটার ঘরে থেকে আরেকটার সাথে বিয়ে হইয়া যায়, এটা কোন ধরনের ঘর? আরেকটার সাথে থাকে, মিলামিশা করে, বিভিন্ন জায়গায় যায়, এটা কিভাবে হয়? না না, বিয়ের পরে তো আপনার আমরা বিয়ে করে দেওয়ার পরে তাদের যে বৈধ সম্পর্ক হয়েছে, তারপর তো হচ্ছে যে ওর হাজবেন্ড দেশে আসে। এটা বৈধ সম্পর্ক হইলো কিভাবে? এটা তো বিয়েই হয় নাই, তাহলে বৈধ সম্পর্ক হইলো কিভাবে? এটা তো হচ্ছে জিনা ব্যভিচার হইছে। বিয়ে করানোর পরেই তো তাদের হচ্ছে যে সম্পর্ক হওয়ার পরে এগুলা তো এরকম তো বিয়ে ইসলামে জায়েজ নেই। হ্যাঁ, এটা শয়তানি শরীয়ত হয়ে যায়, ইসলামী শরীয়ত হয় নাই। হুজুর এখন তার আমি আর কিছু জানি না, আমার তখন আমাদের কাছে যেটা তখন সঠিক মনে হয়েছে, আমরা যতটুকু চেষ্টা করছি ওর মেয়েটার সাপোর্ট দেওয়ার জন্য। ওরা যদি মানুষ হিসেবে ওই মেয়েটার যদি ওদের কষ্ট না লাগে, এখন চিন্তা করেন আসলে আমরা কোন পরিস্থিতিতে আছি, কোন সমাজে আছি। একটা মেয়ে, তার ইতিমধ্যে 2টা বাচ্চা আছে। হ্যাঁ, বড় বাচ্চা বয়স কত? 5 বছর। 5 বছর। এটা নেই, এই আসো দেখ, এটা আমার মেয়ে। আপনার মেয়ে নেই, আর তার বাচ্চা আনে নাই? নাতি, বড় নাতি। আর নাতি আনে নাই? না না, এটা হচ্ছে এইটা বোন। এইখানে বসে। আর এর ছেলে হলো 5 বছর আর মেয়ে হলো 7 বছর। একটা 5 বছর আর একটা 3.5 বছরের। কুমিল্লা কোন থানা আপনার বাড়ি? আমার বাড়ি হলো বগুড়া থানা। এখন উনি কি ভিডিওতে ওনার বাবা না থাকলে ভালো হয়, কারণ উনি তো যেহেতু পরবর্তীতে না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে এত বড় ঘটনা তোমরা তোমাদের মাধ্যমে ঘটাইলা। হ্যাঁ, তোমরা যে বিষয়টা ঘটাইলা, এটা কি ঠিক করছো? এটা তো আমি জানি না, তখন ওই মুহূর্তে আমাদেরকে এটা মনে হয়েছে। এটার জন্য দায়ী কারা, তোমরা না মেয়ে, নাকি কে দায়ী? এটা হচ্ছে যে ও তখন মন থেকে প্রার্থনা করতে চাইছিল আল্লাহর কাছে যে আল্লাহ এই থেকে আমাদের এটার থেকে আমাকে সমাধান দেন, আমার লাইফে এমন একজন আনেন যে আমারে বুঝবে, বা ওই মেয়েটার সম্পূর্ণ দায়িত্ব। ওই মেয়েটার তেমন বেশি চাহিদা নাই যে আপনার ধরেন অনেক স্বর্ণ অলংকার দিতে হবে, অনেকবার রাজুক কিভাবে রাখতে হবে, ওইরকম না, সাদা মাটা। তাহলে তোমরা এটা প্রকাশ করো নাই কেন আগে? যে প্রকাশ করি নাই, প্রথম স্বামীর কাছে প্রকাশ করো নাই কেন? প্রথম স্বামীর কাছে প্রকাশ করলো ওই যে একটা ভয় যে তার সাথে যদি সম্পর্ক। এখন প্রথম স্বামীকে মাইনা নিবে এগুলো জানার পরে? এখন তো ওই জন্য আপনার কাছে আসছে হুজুর, আপনি এটা সমাধান করার জন্য তো আসছে। হ্যাঁ, আপনি তো এটা সমাধান। এখন সেকেন্ড মানে আমরা চাই যে ও যাতে ভালো থাকে, মানে যেটাই হোক, প্রথম জামাইয়ের কাছে থাকুক, এখন যদি প্রথম জামাই এগুলো সন্তান স্বামী নিয়ে প্রথম জামাই যদি এগুলো জানার পরেও সে মাইনা নেয়, তখন সেকেন্ড যেটা অবৈধ এটাকে বাদ দিয়ে দিতে হবে চিরতরে। তাহলে প্রথম জামাই যদি মন থেকে মাইনা নেয় তওবা ইস্তেগফার করাইয়া, তখন সেটা ভিন্ন বিষয় হয়তো দেখা দিতে পারে। কিন্তু কোনোভাবেই 2টা বাচ্চা রাইখা উনি তালাক দেয় নাই, উনার সত্ত্বে থাকা অবস্থায় আরেকটা বিয়ে, এটা ইসলামে এলাও না। হ্যাঁ, অবৈধ তো না। এখন তার ওই ছেলের সাথে তো আর কোনো সম্পর্ক নাই। কোন ছেলের সাথে সম্পর্ক? দ্বিতীয় যে ছেলের সাথে আমরা করাই দিছি, ওটার সাথে তো আর কোনো সম্পর্ক নেই। একটু আগেই তো বললা যে না না, আমরা বিয়ে করাইছি যেদিন, ওই দিনই সম্পর্ক হয়েছে। তারপরে থেকে ও পরিবারে চলে আসছে, ওর হাজবেন্ডও এর মধ্যে আসছে। আসার পরে ওই যে একদিন সম্পর্ক হয়েছিল ওই। কেন তো এই তো মেয়ের বাবা বললো তোমরা 3বার নিয়ে গেছো জাফলং। না, জাফলং গেছে 3বার, সে তার মন মানসিকতা ভালো না খারাপ, সেইজন্য একা কিভাবে গেল মেয়েটা? একা আসছে, সে মাজার দেখতে আসছে, ঘুইরা মনটা যাতে ফ্রেশ হয় সেজন্য। একা কিভাবে আসে একটা মেয়ে হয় কুমিল্লা থেকে সিলেটে জাফলং? এটা কি বাড়ির কাছে? রাগ করে আসছে হুজুর, রাগ করে আসছে। রাগ করে একটা মেয়ে মানুষ আসে কিভাবে? ওই যে মানে এমন কেন আসছে আমি বলি, ও একটা মানে ওর হাজবেন্ড ওর ঠিক মাত্র। আচ্ছা, আমাকে বলতে দেন, আমি ওর ফ্যামিলি
ওর ফ্যামিলি থেকে ওর হাজবেন্ড যেহেতু ওর ঠিকঠাক মতো টাকা পয়সা দেয় না, তোর মা ওরা যে চাকরি করে এই কর সেই কর, তো জিদ করে একটা মহিলা আমাদের সাথে চাকরি নিল, মানে খাওয়া দাওয়া নিয়ে এত কষ্ট মেয়ে পাইছে 60 কিছু এটা মহিলা মাঝে চাকরি নিয়েছিল। হ্যাঁ 45-60 কবে চাকরি নিয়েছিল? এটাও মানে এই যে গত বছরের মানে বছরের মানে এসব কাহিনী হওয়ার আগে না হ্যাঁ পরে? হ্যাঁ কাহিনীটা হওয়ার আগেই 2.5 মাস চাকরি করছে। এসব একটা মেয়ে মহিলা মাদ্রাসা চাকরি নিল, মহিলা মাদ্রাসা পড়াইলো, এত কিছুর পরও সে কি একটা ভালো পরিবেশ পাইলো না? শুনেন না, আমি বলি, আপনার বললে বুঝবেন। তখন চাকরি নিছে 4000 টাকা বেতন, সারাদিন চাকরি করব, তো বাসার থাইকা আর কি মহিলা মাদ্রাসা থাইকা আবাসিক শিক্ষিকা, মানে খাওয়া দাওয়া খুব কষ্ট পাইছে হুজুর। সকালবেলা খাবার খাইতেই পারতো না, ভাত আলু ভর্তা। মোটামুটি যে ফ্যামিলি থেকে ও বড় হয়ে উঠছে, ওর বাবার খুব আদরের মেয়ে ছিল। তো পরে এগুলোর জন্য তো মানে এই যে তার বাবা মা যারা আছে আপনি শুনেন, আপনি যেহেতু আপনি একজন হুজুর হইতে পারেন, আপনি একজন মেয়ের বাবা হইতে পারেন ভবিষ্যতে। এখন আপনার মেয়ের যদি একটা সমস্যা হয়, আপনার মেয়ে যদি আর্থিকভাবে একটা কষ্ট পায়, আপনার তো উচিত যে তার আর্থিকভাবে বা মানসিকভাবে সব দিক দিয়ে আপনার সাপোর্ট করা। এখন যদি আপনি মেয়েটার উপরে খালি টর্চার করতে থাকেন, মানে ওরা কি করে, ওদের ফ্যামিলিতে এমন হয়, জামাই যেরকম করে মনে করে যে মেয়েটার যদি এখান থেকে ছাড়াই নিয়ে আসে, আমার মেয়েটার ভালো রাখতে পারতাম না, মেয়েটার মানে দ্বিতীয় জায়গায় দিলে মেয়েটা হয়তো যদি আবার খারাপ যায়, মানে এসব বলে ইয়ে করে। জামাইয়ের কোনো দিক দিয়ে তারা আইনগত না দেয় না, বা 10 জন নিয়ে বসে ওইটার ফয়সালা তারা করে না। ওই মেয়েটা দিনের পর দিনই তারা কষ্ট করে যেতেছে, বাধ্য হয়েছে চাকরি শেষ করে মাস শেষে বেতনও পায় না, মাদ্রাসা থেকে বেতন আটকে রাখছে, জামাইয়ের ফোন জামাইও টাকা দেয় না, মানে এদিক দিয়ে বাচ্চার এত টাকার কি দরকার মেয়ের? আপনার দুইটা সন্তান আছে, আপনার নিজের একটা চাহিদা আছে, আপনার একটা টুকটাক চাইলে কি আপনার বাবার কাছে চাইবেন? হয়তো ডাল ভাত 2 বেলা না খাইতে পারবেন, সম্মান ওর বাবার কাছে থাকতে এই জন্য আরেক পুরুষের হাত ধরে চলে যাবে। আমরা অনেক চেষ্টা করছি ওরে, মানে চেষ্টা বলতে কি, ওর আগের ব্যাকগ্রাউন্ড গুলো এমন ছিল দেখছি, দেখার পরে ওই মেয়েই বাধ্য হয়েছে যে ওর যেহেতু ফ্যামিলিগত ভাবে অনেক বসে যে তোমরা এটা মিলে দাও, এটা তোমার আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আনো না। মেয়ের আমরা তো আর ওরা তো হচ্ছে মানুষ, ঠিক না? আমরা তো একটা মানুষের সম্পর্কে জানি। এটার মূলত সমস্যা হচ্ছে হাজবেন্ড। ওর হাজবেন্ড যদি ওকে সম্পূর্ণ একটা হাজবেন্ড হিসেবে যদি ও সম্পূর্ণ দায়িত্ব নেয়, ওর যে ছোট ছোট আবদার গুলো, একটা মানে ইসলামিক শরীয়ত মোতাবেক একটা হাজবেন্ড একজন নারীকে, ওই মেয়েটা চায় পর্দা করতে, ভালোভাবে থাকতে। ওই মেয়েটা কোন হাজবেন্ড চাইবে যে তার বউ আর একটা জামাইয়ের সাথে চলে? আমি বলি ওই মেয়েটা চায় যে ছোটখাটোর ভিতরে তার মানে ইসলামী শরীয়ত মোতাবেক চলতে, কিন্তু ওর হাজবেন্ড এটা বুঝতে রাজি না। ওর হাজবেন্ডের মতোই বুঝে, ওর গান ও গাবে, ও সারাদিন চিল্লাচিল্লি করলে ওর কানে ঢুকবেও না যে ওই মেয়ে আসলে কি চায়। এখন তোমরা কি চাচ্ছ? এখন আমরা চাচ্ছি হুজুর আপনার কাছে আসার এটাই হচ্ছে কারণ, এটার হচ্ছে যে আপনি ওই যে ওর হাজবেন্ডের কোনো পুরানো মানে ওর হাজবেন্ডেরও হচ্ছে শত্রু আছে। ওর বিয়ের আগে, ওই মেয়ের বিয়ের আগে ওর হাজবেন্ড কিন্তু একটা বিয়ে করছিল। এখন ওর পারিবারিক ভাবেও ওই ছেলেটা মনে হয় কোনোভাবে কোনো কিছুতে আক্রান্ত আছে, যেটা আমরা এক্স্যাক্টলি বলতে পারতেছি না, মনে হয় আছে। এটা আপনি একটু দেখবেন হুজুর, দেখার পরে দেখবেন যে ছেলেটা ইচ্ছা করে এতদিন সে মেয়ের সাথে এরকম করছে না অন্য কোনো কারণে এরকম করছে, তারপরে হচ্ছে আপনি সিদ্ধান্ত দিবেন। মানে কোন হাজবেন্ড? দ্বিতীয় হাজবেন্ড না প্রথম হাজবেন্ড? যে এত ঝামেলা থাকার কারণ কি? একটা মানুষের লাইফে এত ঝামেলা। এখন প্রথম কথা হচ্ছে তোমরা যারাই আসো তার সাথে, যে কয়জনে আসো, তোমাদের সবাইরে আমি এখন মাইরা বললাম, হ্যাঁ, তোমাদেরকে জীবিত রাখা যাবে না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে সে তার প্রথম স্বামী তারে কিভাবে গ্রহণ করবে না করবে সেটা তার বাবা মা আছে, তারা আলোচনা করবে। আমরা তো খারাপ চাই না হুজুর, এইটা কি ভালো চাইছো? আচ্ছা হুজুর, আমরা যদি আমরা তো শুনেন, মানুষ যদি মাত্র ভুল হয়ে থাকে, ভুল করে তোমরা একজনের বউ আরেকজনের হাতে তুলে দিছো। আচ্ছা তাহলে হুজুর মাফ করে দেন, আমরা যদি না বুঝাও করে থাকি তাহলে মাফ করে দেন। হ্যাঁ, আমরা কখনো আর ক্ষতি করব না। তোমরা আবার শরীয়ত আমরা ক্ষতি তো করি না, এটা তো আমরা জাস্ট ওর ভালোর জন্য এটা তো সিনেমাকে হার বানাইলো একজনের না। আমরা শুনেন, আমরা যদি খারাপ হইতাম, মেয়েটা যদি খারাপ দিকে নিয়ে যেতে চাইতাম, তাহলে তো আমরা এখনো মেয়েটাকে অন্য কোনো দিকে মোটিভেট করতে পারতাম। আপনার কাছে আনা মানে কি হুজুর? আপনার কাছে আনার মানে হচ্ছে আপনি সমাধান করবেন, সমাধান দিবেন না আপনি।
হ্যাঁ তাই যখন 10 বছর না না না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এগুলা হচ্ছে মিথ্যা কথা। মেয়েটা চঞ্চলতা, আপনি কি ওনাদের কথা নিবেন না আমার কথাটা নিবেন? যে সত্য কথা বলবে তার কথাই নিব না, আমি বলি মেয়েটার যে সমস্যাটা হচ্ছে, আচ্ছা তাহলে ওনাদেরটা নেন, তাহলে আমার আর বলার মানে কি? এরকম ছেলেদের সাথে আড্ডা এরকম ছেলেদের সাথে আড্ডা দিত। দিতে এরকম ছেলেদের সাথে এটা তো আপনাদের ব্যর্থতা, আপনাদের ব্যর্থতা। আপনারা বাবা মা হইছেন, মেয়েকে কন্ট্রোলে রাখবেন না। কি করে কত জায়গায় গেলাম শেষ সন্তান পাইলাম। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا ওনারা তো সন্ধান দেন না হুজুর, আমি আসছি। ونجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ কোরআনে বলছে যখন কিছু সন্তান জাহান্নামে যাবে, কোথায় যাবে? জাহান্নামে যাবে, তখন সে বলবে আল্লাহ আমার বাবা মাকে একটু সাথে আনো, আমার কাছে আনো। বলবো কেন? যে আমি আমার পা দ্বারা ওদেরকে লাথি দিয়া, ওদেরকে উষ্টা দিয়া জাহান্নামে ফালাইয়া এরপর আমিও নিজে জাহান্নামে যাব। না হুজুর যখন তখন ও ছোটবেলা থেকে ও বলবে যে আমি সৎ পথে চলা এটা আমার শিখায় নাই বাবা মা, আমাকে আল্লাহ চিনায় নাই, না চেষ্টা করছি দেখেন রাসূল চিনায় নাই, হালাল হারাম চিনায় নাই। একটা মেয়ের জন্য চারজন পুরুষ, একটা মেয়ের জন্য চারজন পুরুষ আল্লাহর দরবারে আসামি হবে। এক নম্বরে তার বাবা, বাবা না থাকলে তার ভাই, হ্যাঁ, এরপরে স্বামী, পরবর্তীতে তার সন্তান, ছেলে সন্তান। এই চারটা পুরুষ একটা মহিলার জন্য আসামি হবে। সে যখন বিয়ের আগে যা করছে এগুলোর জন্য বাবা দায়ী। ছোটবেলা থেকে মেয়েটা অনেক আদরে বড় হয়েছে, মেয়ের বাবার আদরে বড় হয়েছে, তো চঞ্চল ছিল বলতে আপনার খেলাধুলা, সাইকেল চালানো, এগুলা পছন্দ করতে বেশি। তো আপনার আপনি আমাকে বলতে দেন, আপনি আপনারটা বললে তো হবে না, মেয়েটা শুনেন, আপনারটা বললেন। তারপরে বলো। সাইকেল চালাতে পছন্দ করতো, মেয়ে অনেক চঞ্চল ছিল। তো মেয়ে চঞ্চল ছিল বলতে 9, 10 উঠা মেয়ে ওই যে ফ্রেন্ডরা প্রেম টিম করে, এগুলা দেখা মেয়ে ওই ধাপে মোটিভেট হয়ে গেছিল, এগুলা করা শুরু করলো। হ্যাঁ করে শুরু করলো। এমনিতে অন্য কোনো জাদু টাদু না এগুলা হুজুর, বা অন্য কোনো কারণে না, মানে খারাপ এটা কি কোনো সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? রিলেশন করার যখন দেখছে ওরা যে একটা কথা বলে, তবে মা আবার সব জানতো, যে ছেলে নাম্বার দিত, যে ছেলের সাথে কথা কইতো, মার লগে আবার সব কিছুই কইতো, বুঝছেন না? মার সাথে বলতো, তো মা আটকে রাখছে কিভাবে আমি বলি, বাবার কাছে মা সবকিছু, মা বাবার কাছে সবকিছু বলতো। তো বললে মেয়েরা ওর বাসা থেকে অনেক প্রেসার টেসার দিয়ে সে লাস্ট মনে না অবস্থা ভালো না বেশি, তো বিয়ে দিয়ে দিছে। তো বিয়ের পরে কিন্তু আর এরকম করে নাই, মনে করছে যে ওর হাজবেন্ড। এগুলা কি তার হাজবেন্ড জানছে? বিয়ের আগে যেগুলা হয়েছিল এগুলা কি তার হাজবেন্ড? আমি বিয়ের 6 মাসে বিয়ে লেগে করে, তারপরে ক্লাস 9 এর 10 এর করতে দিতে পারো, 10 এ দিতে পারো না। তো বিয়ের পরে কিন্তু হাজবেন্ডের সম্পূর্ণ মন থেকে ভালোবাসছে, চাইছে যে হাজবেন্ডের সাথে নিয়ে সবকিছু করতে, কিন্তু বিয়ের পরে তো আরো জঘন্যতর। যে বিয়ের আগে যেই তাও বাবা মার কাছে যতটুকু পাইছে সবকিছু বাদ কাপড় মিললা একটু, তাও একটু ফ্যাসিলিটিস বা এটা বিয়ের আগে থেকে ফ্রেম করছে, তো বিয়ের পরে তো হালকা পাতলা করবে নাকি? না হুজুর, বিয়ের পরে করে নাই, কিন্তু বিয়ের পরে যে এইসব নিয়ে ঝামেলা শুরু হয়েছে। আরে হুজুর এগুলা তো ওই যে আপনি বললাম, এমন একটা ফ্যামিলিতে বিয়ে হয়েছে যে 19 থেকে 20 হলে মেয়েটার 14 গোষ্ঠী গালাগালি করতো। তো মেয়ে তো আবার ছোটবেলা থেকে এগুলো শুনে, মেয়েটা তো আগে থেকেই মনে করো গাছের ডালে ঘুরে, তাহলে তো হ্যাঁ বন্দি জায়গায় যে মেয়েটারে ফালাইছে ওর ভালো লাগতো না। আর হাজবেন্ডও মানে 24 ঘন্টা। এটা বন্দি জায়গা কিভাবে? তার হাজবেন্ডের সংসার করবে, এটা কি বন্দি জায়গা না? আচ্ছা আপনার একটা কথা বলি, আপনি আপনার স্ত্রীর শুধু ভাত কাপড় দিলেন আর দায়িত্ব নিলেন, তো আর ওর তো দায়িত্ব নিতে আর কি দায়িত্ব, মানে কি তাকে কি মানে এলাকার লোকদেরকে কিছু ঘুরতে দিবে? না এটা না। আপনার বউ যখন নতুন বিয়ে হয় তখন, উদাহরণ নিজের মধ্যে দাও। আচ্ছা ধরেন একটা মেয়ের যখন বিয়ে হয়, তো ওই মেয়েটা কিচ্ছু পারে না, ভাত রাঁধতে পারতো না, ওই মেয়ে ডিম বাজিও করতে পারতো না, তো চেষ্টা করতো যখন যেটা কইতো শাশুড়ি, তো 19 থেকে 20 হতে পারতো না, 14 গোষ্ঠী গালাগালি করতো। তো মেয়ের আমার কথা শোনো, এই মেয়ে যে অপরাধ করছে, এই অপরাধের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড।
এখন সহজ কথা হচ্ছে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। একটা বিবাহিত পুরুষ বা বিবাহিত মহিলা এই ধরনের জিনা ব্যভিচারে লিপ্ত হলে ওদের শাস্তি হচ্ছে ইসলামী শরীয়ত মোতাবেক মৃত্যুদণ্ড। আচ্ছা, আমাদের শাস্তি আপনি দিবেন, কিন্তু মানুষ হয়ে ওর হাজবেন্ড যে ওর প্রতি এত নির্যাতন, এত নির্মম অত্যাচার করছে, ওরা যে পরিবার হয়ে মা বাবা হইয়া যে এটা সমাধান করলো না, এটার বিচারটা আগে করেন হুজুর। হ্যাঁ হুজুর, যে ওই ওনার সাথে হচ্ছে বড় সমস্যা, বুঝছেন? ওই মেয়ের মহিলার সাথে আছে অনেক বড় ধরনের সমস্যা, মানে উনি ওনারটাই বুঝবো, উনি ওনার হাজবেন্ডটা ওনারটা ওনার পুরো পরিবারটাতেই সমস্যা। এই জন্য আর ওর মেয়ের জামার সমস্যা কি, যতই সমস্যা ওর বাবার কাছে ওরে রাখবো, ওর বাবার কাছে রাখ। কেন তুই ছেলে হয়েছিস, তোর বউ তুই আলাদা রাখবি, তোর বউ যদি কাজ নিয়ে সমস্যা 19-20 বিয়ে করছিস, তুই মেয়ে কাজ পারে না, ঠিক আছে, তোর ফ্যামিলিতে যদি সম্মান না দেয় মেয়েরে, তুই আলাদা রাখ। সম্মান কিভাবে দিবে? মেয়ের এত অভিজ্ঞতা, এত কি তার জীবনে ঘটে গেছে, এগুলো ছেলের ব্যাকগ্রাউন্ড কি ভালো ছিল না হুজুর? ছেলে বিয়ে যদি ফ্রেম করছে 5টা, ছেলে করছে আরো 50টা, বুঝছে? আজানিয়া তু আজানি। আর মেয়ে যদি বিয়ের আগে শারীরিক সম্পর্ক করে নাই, ছেলে আর শারীরিক সবকিছু শেষ করে তখন বিয়ে করছে। ছেলের সবকিছু বিয়ের আগে সবকিছুই হয়েছে, মানে কার সাথে? ওই যে যাদের সাথে প্রেম করতো, আবার ছেলে বিয়ের আগেও বিয়েও করছে। আর মেয়ে তো বিয়ের আগে কোনো শারীরিক সম্পর্ক হয়নি। আর তাহলে তোমরা কারা? তোমরা কবে থেকে আসো তার সাথে? আমরা আমি যে হুজুর বললাম যে গত বছর থেকে। হ্যাঁ, ওই যে জাফলং যখন আসছে তখন থেকে। এমনিতে আমি হুজুর কোনো ক্ষতি করি না, যেটা সত্যি যতটুকু সত্যি সমাধানের জন্য আসছি। এখন যদি আপনি আমাকে দোষী মনে করেন তাহলে আমি শাস্তি। তুমি অবশ্যই দোষী, তুমি এত কিছু ঘটাইছো, সবকিছু মিলাইয়া। হ্যাঁ, এখন আমি তো আমার নিজের ইচ্ছা ঘটাই না হুজুর, এখন ওই মেয়ে যদি যেটা মন থেকে চায়, আমরা শুধু জাস্ট এটা করাইছি। সবকিছু মিলাইয়া আমার দর্শক যারা আছে আমাকে দেখেন লাইভে, আপনারা একটু মতামত দিবেন এই দায়টা কার, পরিবার যদি কার, আপনারা একটু সিদ্ধান্ত দিবেন ইনশাআল্লাহ। ওর পরিবার যদি সমাধান করতো যে মেয়ের এত সমস্যা, আমরা এটা বসি, আমরা এটা সমাধান চেষ্টা করি, আমার হাজবেন্ড ওর দায়িত্ব নিতে হবে। কেন নিবে না? তুমি বিয়ে করছো, তোমার বউ তুমি যেভাবে মন সেভাবে খাও, আমাদের উপরে কেন? ওই যে এটা হচ্ছে হুজুর, সত্যি কথা বললে ওনার মা ওই মেয়ের সাথে এরকম করে, তো এই মেয়ে বাধ্য হইয়া না পায় হাজবেন্ডের সাপোর্ট, না পায় মায়ের সাপোর্ট। এখন কি আমি মেয়ে কথা বলতেছে না আমি কথা বলতেছি, তাহলে উনি ভাবতেছে ওনার মেয়ে কথা কইতাছে, তো ওই লাগে ফিকশন। তো উনি ওনার জামাইয়ের সাথে পক্ষ নিয়ে নেয়, ওই জামাই যে দোষী, ওই দোষীদের পক্ষ উনি নেয়, আর মাঝখান দিয়ে ওনার মেয়ে খারাপ, ওর জামাইয়ের কাছেও কয় যে আমার মেয়ে খারাপ। তো কেমনি সমাধান হইব হুজুর বল? আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে আমরা এখন মাইরা ফলাইতেছি ইনশাআল্লাহ। সবাই মতামত জানাবেন এই লোমহর্ষক ঘটনায় আসলে দায়টা কার, কে প্রকৃতপক্ষে দায়ী, জিন নাকি মেয়ে নাকি তার স্বামী? হুজুর আমরা বাইচে থাকতে এটা হুজুর আমাদের একটা সুযোগ দেন, আমরা বাইচে থাকতে একটা সমাধান দেখতে চাই যে এই মেয়েদের যে আসলে কিভাবে এটার সমাধান হয়, আমাদেরকে এটা একটু দেখার সুযোগ না। আপনার কাছে তো আসছি সমাধান, এটা তোমাদেরকে বানা, এটা পরে আমরা চিন্তা ভাবনা করব। তার বাবা মা আছে, তা আমরা যদি মইরা যাই, আমি যদি মইরা যেতে কেমনে দেখব হুজুর? তোমার দেখার দরকার নাই, তুমি দেখবা কেন? তোমার দেখার এত শখ কি? হুজুর আমার ওঠো তো, ওঠো, আল্লাহর হুকুমে ওঠো, ওঠো। উঠান, আল্লাহর হুকুমে উঠান।